হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে স্নানও করে নিয়েছি সকাল সকাল। তো আজকে আমরা এক জায়গায় গেতে চলেছি। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় গেতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আমাদের সাথে থাকো। চলো আমরা ফার্স্টে রেডি হয়ে যায়, তারপর দেখা যাচ্ছে রাস্তা বন্ধুরা। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখানে মা মুনমুনকে সাজিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ মুনমুন রেডি, সেম সেম কালারের ড্রেস পরেছি আমরা। তো চলো যাওয়া যাক রাস্তায় গেলে। তো আমি বাড়ির বাইরে বাইকটাকে বার করে নিলাম। তো বাড়ির বাইরে বার করে মুনমুন আমি বাইকের উপর চেপে মাকে টাটা করে দিলাম। তো চলো এখন রাস্তায় চলে এসেছি, ফাইনালি দেখতে পাচ্ছ। তো এখন চলো যাবো আমরা এখন আমাদের বাস স্ট্যান্ড গিয়ে কিছু কেনাকাটা করতে হবে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হাই রোড। নতুন করে হাই রোড হওয়াতে দেখছি চাপটা অনেক বেড়ে গেছে। তো ফাইনালি আমার মনে পড়ে গেল যে আমাদেরকে পুজোর জন্য কিছু কেনাকাটা করতে হবে। তাই আমি এখান থেকে একটু কিছু ফল কিনে নিলাম। আর চলো মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে নিতে হবে। তো মিষ্টিও আমি কিনে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো মিষ্টি কিনে আমি এখন এটা আমি মুনমুনের হাতে তুলে দিলাম। তো এখন আমরা আবার পথে রওনা দেবো। তো দেখতে পাচ্ছ আমরা আবার গাড়ি ছেড়ে দিয়েছি। খুব সুন্দর লাগছিল সকাল সকাল, খুব সুন্দর আবহাওয়া। তো দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা, খুব সুন্দরই লাগছে, কি অসাধারণ লাগছে, কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো বাইকটাকে আমি একটা গলিতে সাইডে পার্ক করে নিলাম। তো পার্ক করে আমরা এখন যাব মন্দিরের দিকে। তো দেখতে পাচ্ছ এটা মন্দিরের সামনে রাস্তা। তো অনেকটাই লোকজন, অনেকটাই ভিড়ভাড়টা আছে। তো সামনে দেখতে পাচ্ছ এটা সামনে মন্দিরের সামনে অনেক লোকজন, অনেকটাই ভিড়। তো এখন আমরা যাবো চলো মন্দিরের ভেতরে। তো এদের দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে থেকে এটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে। তো এখানে মেলার সামনে অনেক লোকজন এসেছে, অনেক ভিড়। তো মায়ের বাইরে অনেক ভিড়, তো ভেতরে কত ভিড় হবে কে জানে। চলো দেখা যাক। মাকে প্রণাম করে এলাম মন্দিরে। তো মায়ের মন্দিরে প্রণাম করে এখন ভেতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করে দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড়, অনেকটাই ভিড়। এত ভিড় কি দাঁড়ানো যাচ্ছে না, ঠেলাঠেলি চারিদিকে। তো লাইনে আমরা লাইন দিয়ে দিলাম। তো লাইনে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আমাদেরকেও। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, এগিয়ে যেতে। তো চলো কতক্ষণে মায়ের দর্শন পায় দেখা যাক। তো আস্তে আস্তে এগিয়ে যেতেই থাকি। তো এখানে দেখছি হর হর মহাদেব আছে। তো তোমরা কমেন্টে হর হর মহাদেব একবার লিখে দিও প্লিজ। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে লাইনে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে এখানে দেখছি অনেকটাই ভিড়, কি বলে বোঝাবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, অনেক ভিড়। তো এখানে একটা পান্ডাকে পুজোটা দিয়ে দিলাম, উনি এখন নিয়ে যাবে আমাদেরকে পুজোর ভিতরে। তো উনি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এটা মন্দিরের বাইরে কত ভিড়। চলো মায়ের দর্শন করো তোমরা। তো তোমরা মায়ের দর্শন আশা করি করা হয়ে গেছে তোমাদের, আশা করি দর্শন করিয়ে খুব ভালো লাগলো। তো তোমরা কে কী চাইলে ভগবানের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। না জানালে হবে তোমাদের সিক্রেট। তো এখানে দেখতে পাচ্ছ এখানে মনে কিছু ধূপবাতিগুলো এখানে গুছিয়ে দিল। তো এখান থেকে গুছিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছ এটা মন্দিরের ভেতরে খুব সুন্দর চারিদিকটা, কিন্তু অনেকটাই ভিড়। দেখতে পাচ্ছ এগুলো মেলা বসেছে। তো অনেক লোকজন এসেছে অনেক দূর দূর থেকে। তো তোমরা চাইলে একবার আসতে পারো, তোমরা ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও। তো দেখতে পাচ্ছ এখানে ফাইনালি তো আমরা মেলাতে ঘোরা স্টার্ট করে দিয়েছি। এতে আমার কপালে এমনভাবে টিক চিহ্ন দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম স্ট্যাম্প করে দিয়েছে। তো কোনো ব্যাপার না, ভগবানের চরণের আশীর্বাদ এগুলোই। তো দেখতে পাচ্ছ মুনমুন এখানে কিছু কিনলো না, আমি ওকে কিনতে বারণ করলাম, তাই রাগ হয়ে গেছে। তো এখানে ফাইনালি কিছু পছন্দ হয়েছে। তো এখানে এটা কেনার পর চলো আমরা এখন যাবো আর একটা তীর্থস্থান। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর তরণ। তো এখানে আছে আমাদের ইস্কন মন্দির। তো তোমরা চাইলে একবার আসতে পারো, ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে আছে পার্কিং, এখানে তোমরা চাইলেই গাড়ি টাড়ি পার্ক করতে পারো একদম বিনামূল্যে, একদম ফ্রি। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। দেখতে পাচ্ছ এটা চারিপাশ খুব সুন্দর জায়গা, খুবই ভালোই লাগছে আমাদের। তো তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো তোমরা চাইলে একবার প্লিজ ঘুরে যেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ মুনমুন একা একা চলে যাচ্ছে। তো এখানে যে কোনো বই টই যে কোনো সামগ্রী পাওয়া যায়, আর এখানে প্রসাদও কিনতে পাওয়া যায়। তোমরা চাইলেই বাড়ির জন্য সামগ্রী বা প্রসাদ কিনে নিয়ে যেতে পারো। তো দেখতে পাচ্ছ এটা মন্দিরের বাইরে, খুবই সুন্দর মন্দির, আমার তো ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। তোমরা একটা প্লিজ লাইক করো, তোমরা লাইক করলে আমাদের আরও আগ্রহ বাড়বে ভিডিও করতে। তো
তো তোমরা চারি সাইডটা মন্দিরের চারি সাইডটা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা মন্দিরের সামনে, খুবই সুন্দর মন্দির, একটা অনেক দিনকার পুরাতন মন্দির, কিন্তু এখনও দেখছো কত সুন্দর হয়ে আছে, খুবই সুন্দর। তো চারিপাশটা দেখো, গাছপালা কত সুন্দর লাগছে, হেভি সুন্দর জায়গা। আমার তো ভালোই লাগে, আমি যখনই ভালো মন চাই যে আমি এখানে চলে আসি, আমাদের কাছেই। তো তোমরা চাইলে একবার আসতে পারো, ঘুরে যেতে পারো। এখন তো অল্পই ভিড় আছে, কিন্তু এক এক সময় হয় অনেক ভিড় হয়। তো এদিকে আছে মন্দিরের পাশেই বাগান, তো ফুল বাগান আছে। আর এখানে যেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল গাছ, এখানে অনেক রকম গাছ আছে, সেগুলো এত নাম তো কি জানি না, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখতে পাচ্ছ ফুলের। তো চলো আমরা মোমোকে জিজ্ঞেস করি কেমন লাগছে। মোমো বলছে তো আমার ভালোই লাগছে, যেখানে কৃষ্ণ থাকবে সেখানে ভগবতী থাকবে না, সেটা কি হয়? দেখতে পাচ্ছ এখানে ভগবতী ছিল। আর এখানে একটা গাছ আছে, তোমরা বলো তো কমেন্ট করে এটা কি গাছ। তো তোমরা কে কে চিনতে পারছো এই গাছটা, অবশ্যই কমেন্ট করে জানাও, যদি চিনতে পারো তো কমেন্ট করে বলো যে এটা কী গাছ। তো চলো আমরা আর একটা জায়গা তোমাদের দেখাবো। তো চলো, তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি। তো এটা যে শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এখানে নিত্যানন্দ প্রভু এখানে জন্মগ্রহণ করেছিল। তো দেখতে পাচ্ছ এখানে একটা পবিত্র পুকুর আছে, এখানে বলছে নাকি সবাই যে স্নান করলে অনেক পবিত্র হয়, জলের তলায় নাকি ঠাকুর আছে। তো মনে এখানে মাথায় জলটা ছিটিয়ে নিল। চলো অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি, তাই আমার মুখে অনেকটা ঝাল ঝাল কিছু খেতে মন চাইছিল, তাই আমরা এখান থেকে পেয়ারা মাখা কিনে নিলাম। তো পেয়ারা মাখাটা হেভি হয়েছে, অনেকটা ঝাল হয়েছে, ভালোই লাগছে। তো চলো আমরা আর একটা জায়গা যাব, এখানে চলে এসেছি, এখানে খুব সুন্দর প্লেস। তো দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর জায়গা, কত সুন্দর দেখো, চারি সাইডটা অনেকটা বড় এরিয়া, তো ফাঁকা জায়গা। এখন এখানে অতটা ভিড় নেই, এখানে সুন্দর একটা গাছ আছে, আর এখানে কিছু টোটো লেগে আছে। তো চলো ভেতরে প্রবেশ করা যায়। সব জায়গায় ক্যামেরা নিষিদ্ধ, কিন্তু এখানে আমরা ক্যামেরাটা করতে পেরেছি ফাইনালি। তো তোমাদেরকে চলো এই ঠাকুরের দর্শনটা করাই। তো আগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ ভিড় আছে অনেকটাই, তো অনেক লোকজন এসেছে। তো চলো তোমাদেরকে দর্শনটা করাই ঠাকুরের। এখানে আছে শ্রী গুরু নিত্যানন্দ। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় আছে আর অনেক বড় এরিয়া আছে, তোমরা চাইলে এখানে বিশ্রাম করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ, তো চলো আমরা আর একটা জায়গায় যাব। তো আমাদের খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছি এখানে আমার দুটো বন্ধু এসেছে, তো তারাও আমাদের সাথে ঘুরছে। তো দেখতে দেখতে আরেকটা জায়গা চলেছি, এটা জায়গাটার নাম হচ্ছে শ্রী বাঁকড়াই সিংহদ্বার। তো ঢুকে ঢুকে এখানে কিছু মেলার দোকান আছে, তো এখান থেকে চাইলে তোমরা যে কোনো জিনিস কিনে নিতে পারো। এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের পিকচার আছে, যেগুলোতে আবার লাইট জ্বলে, তোমরা চাইলে কিনে নিয়ে যেতে পারো ঘরে সাজাবার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে ঠাকুরের সামগ্রী। তো চলো, তো দেখতে পাচ্ছ এটা মন্দিরের সামনে, তো এখানেও ভিডিও করা নিষেধ, তাই আমরা এখানে ভিডিও করতে পারলাম না। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো তোমরা যদি নতুন নতুন আরও ভিডিও করে দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমাদেরকে সাপোর্ট করো। তো তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। ওকে দেখাচ্ছি নেক্সট ভিডিও, টাটা বাই।